বিকেল ৩টা। আজ বহু বছর পর গ্রামের বাড়িতে ফিরছে আরিফ, কারণ আজ তার চাচাতো ভাইয়ের বিয়ে। স্টেশন থেকে নেমে সে পকেট থেকে পুরনো মানি একটা বের করলো, খুলে দেখলো মাত্র 50 টাকা। এই টাকায় বাড়ি পর্যন্ত যাওয়ার ভাড়াও হবে না। সে হেঁটেই রওনা দিল। বাড়িতে পৌঁছাতেই আত্মীয় স্বজনদের ভিড়, কিন্তু তাকে দেখে কেউ খুশি হলো না। একজন ফিসফিস করে বলল, এখনো কিছু করতে পারলো না। আরেকজন হেসে বলল, ওকে বেশি খাওয়াবে না, নিজের খরচটাই তো চালাতে পারে না। আরিফ সব শুনেও চুপ করে রইল, কারণ অপমানের জবাব তার কাছে ছিল না। রাতে সবাই নতুন কাপড় পরে ছবি তুলছে। আরিফ এক কোণে দাঁড়িয়েছিল। তার পুরনো শার্ট দেখে এক আত্মীয় বলল, তোর লজ্জা করে না এই পোশাক পরে বিয়েতে এসেছিস? সবাই হেসে উঠল। আরিফ শুধু মাথা নিচু করলো, পকেটের ভেতরে মানিব্যাগটা আরো শক্ত করে চেপে ধরলো। ঠিক তখনই তার মা ধীরে ধীরে এসে পাশে দাঁড়ালেন। মায়ের শাড়িটাও পুরনো, কিন্তু মুখে শান্ত হাসি। তিনি ছেলের হাত ধরে বললেন, মানুষ কাপড় দেখে বড় হয় না বাবা, মানুষ বড় হয় তার সময়ে। তোর সময় আসবে। আরিফ কিছু বলতে পারল না। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল, আর কাউকে নিজের কষ্ট দেখাবে না। গ্রাম ছেড়ে শহরে চলে গেল। একটা অফিসে পিয়নের কাজ নিল। রাতে ও ছুটির দিনে ফুটপাতে কাপড় বিক্রি শুরু করলো। তার অফিসের বস তাকে সাধ্যমতো সহযোগিতা করল। অসংখ্য ব্যর্থতা, অসংখ্য না শোনা, অসংখ্য অপমান, কিন্তু মায়ের সেই একটি কথা তাকে থামতে দিল না। 7 বছর পর সেই একই বাড়িতে আবার অনুষ্ঠান। এবার দাদার বাড়ির শতবর্ষ উদযাপন। বাড়ির সামনে একের পর এক গাড়ি এসে থামছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সবচেয়ে শেষে একটি কালো গাড়ি থেকে নামলো আরিফ। এবারও তার পরনে সাধারণ পোশাক, কিন্তু আত্মবিশ্বাসে ভরা মুখ। গ্রামের সবাই এগিয়ে এসে সালাম দিচ্ছে। যারা একদিন তাকে অপমান করেছিল তারাই আজ হাত মিলাতে ব্যস্ত। অনুষ্ঠানের মাঝখানে গ্রামের মসজিদের ইমাম ঘোষণা দিলেন, আজ গ্রামের নতুন স্কুল ভবন, ফ্রি চিকিৎসা কেন্দ্র এবং এতিম শিশুদের শিক্ষা তহবিলের পুরো অর্থ দিয়েছেন আরিফ সাহেব। চারিদিকে পিনপতন নীরবতা। যে আত্মীয় একদিন বলেছিল ওকে বেশি খাওয়াবে না, সে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আরিফ ধীরে ধীরে পকেট থেকে সেই পুরনো খালি মানিব্যাগ বের করলো। সবাই অবাক। সে বলল, যেদিন এই মানিব্যাগের টাকা ছিল না, সেদিন আমার সবচেয়ে বড় কষ্ট ক্ষুধা ছিল না, কষ্ট ছিল আত্মীয়দের চোখে নিজের মূল্য হারিয়ে ফেলা। আজ এই মানিব্যাগে টাকা রাখি না, কারণ এটা আমাকে মনে করিয়ে দেয় অপমানকে প্রতিশোধে নয়, সফলতায় উত্তর দিতে হয়। একথা শুনে তার মা চোখের পানি মুছলেন। আরিফ মায়ের হাত ধরে সবার সামনে বলল, যেদিন সবাই আমাকে ছোট করছিল, সেদিন শুধু একজন মানুষ বলেছিল তোর সময় আসবে। আজ যদি আমার কোনো পরিচয় থাকে, সেটা এই মায়ের বিশ্বাসের জন্য। সেই মুহূর্তে পুরো উঠান করতালিতে ভরে গেল। কিন্তু যারা একদিন তাকে অবহেলা করেছিল, তাদের চোখে তখন শুধু অনুশোচনা। সবসময় মনে রাখবেন, খালি মানিব্যাগ দেখে যে আত্মীয় মানুষকে ছোট করেছিল, সে টাকার মূল্য জানে। আর খালি মানিব্যাগের মধ্যেও যে স্বপ্ন দেখতে শেখায়, সেই হলো আসল আপনজন।